হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কোন নেক সন্তান যখন তার মা বাবার প্রতি রহমতের দৃষ্টিতে তাকায়, তার প্রতি দৃষ্টির বিনিময়ে আল্লাহ তাআলা একটি কবুল হজের সওয়াব দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোন নেক সন্তান যদি তার মা বাবার প্রতি রহমতের দৃষ্টিতে একবার তাকায়, আমার নবীজি বলেন যদি রহমতের দৃষ্টি দিয়া তার মায়ের দিকে একবার দৃষ্টি দিয়া তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে একটা কবুল হজের সওয়াব দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি প্রতিদিন 100 বার কেউ তাকায়, একবার তাকাইলে তো একটা কবুল হজের সওয়াব দিবেন। ও নবীজি, যদি কোনো নেক সন্তান দৈনিক তার মা বাবার দিকে রহমতের নজর দিয়া 100 বার তাকায় তাহলে কি হবে? আমার নবী বলেন, রে আমার সাহাবী, যদি 100 বার তাকায় তবে আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা কবুল হজের সওয়াব ওই তার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মহান, তোমাদের কাছে এটা বিশাল হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা বিশাল নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে 100 বার তাকানোর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব ওই তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কত ভাগ্যবান যাদের মা বাবা ঘরে আছে, তারা কত ভাগ্যবান, প্রতিদিন মার দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকাইয়া কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে লিখতেছে। বন্ধুরা আমার, ওই মাটা যাদের জীবিত আছে, ওই বাপটা যাদের জীবিত আছে, তাদেরকে কষ্ট দিয়েন না, তাদেরকে ধমক দিয়েন না, তাদেরকে গালি দিয়েন না। কেন জানেননি ও বন্ধু আমার, বাবার আমার, তাদের সন্তুষ্টির মধ্যেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি নিহিত, আর তাদের অসন্তুষ্টির মধ্যেই কিন্তু আল্লাহর অসন্তুষ্টি নিহিত। তারা যদি অসন্তুষ্ট থাকেন, আল্লাহও আপনার প্রতি অসন্তুষ্ট থাকবেন। তারা যদি আপনার উপর সন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনার উপর সন্তুষ্ট থাকবেন। এই জন্য মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। তাদের ক্রোধ যেন তোমার উপরে না আসে, তাদের তোমার কথাবার্তার দ্বারা যেন তারা কষ্ট না পায়, সেই দিকে তোমাকে খেয়াল রাখতে হবে।